যদি হয়তো ধরতে পারে, কিন্তু আমরা তো বেশি মানে আমরা বক্তব্য অনুযায়ী আগে খেয়ে নিই, তারপর ব্লগ বানাবো। ফার্স্ট ইউটিউবের বড় সপ্তমীর লুক গাইস, এটা আমাদের ফার্স্ট ইউটিউবের বড় বড় ব্লগ। ব্লগ ভিডিও। আর ভাবলাম যে পুজোটা ভালো একটা শুভ মুহূর্ত, সেখান থেকে বড় ভিডিও স্টার্ট করা আমাদের উচিত। আজকের দিন থেকে ফার্স্ট বড় ব্লগ হ্যাঁ, এবার থেকে বড় ভিডিও শুরু করা হলো। এবার থেকে বড় ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, ভয়েসের হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ চারিদিকে গান চলবে, একটু নয়েজ আসতে পারে, ওটা অ্যাডজাস্ট করে নিও, কারণ মাইক নেই, বড় লোক নই আমরা। সপ্তমীর লুক রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার। সিনেমাটিকে নিলে ব্লার হয়ে যায়। টাকা টাকা টিকিট কেটে চলছে, আমরা এখন মেছেতে যাচ্ছি। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, একটা মাইক থাকলে এটা সবাই প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে রয়েছে, উঠতে চাইনি, ভয় পেয়েছে তিনি হয়তো ধরতে পারে, কিন্তু আমরা তো বেশি মানে এই রেল পাখা উঠে পড়েছি যে কি হবে, ফাঁকায় ফাঁকায় যাবো, যা হবে হবে। টিটি ধরলে আমাদের কাকু ভিড় ছিল না, কন্টেন্টে উঠতে পারেন, বলবো টিটি ধরলে বলো আমরা ইউটিউবার আছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখো লোকজন ভয়ে ওঠেনি, আর আমরা উঠে পড়েছি, উঠে পড়ে নেমে পড়েছি। স্টেশন মোটামুটি পুরোটাই ফাঁকা, আমরা ভালো কাজ করেছি। প্রতি বছরের আদ্রায় উঠলেও বাংলাটা দাঁড়াবে, আদ্রা বাংলাটা দাঁড়াবে প্রতি বছরের মতো এবছর ঘোরাচ্ছে কেন, এদের কি বিরক্তি লাগে আমি জানি না। এটা তো আদ্রাই মনে হচ্ছে, আদ্রা ভদ্রক দুটো একসাথে, কোনো কোনো দিন আদ্রা হয়ে যায়, কোনো কোনো দিন ভদ্রক হয়ে যায়। প্রতি বছর এরা ঘোরায়, এবছর ঘোরাচ্ছে, ওভারব্রিজে উঠতে দিচ্ছে না। আমাদের বক্তব্য অনুযায়ী আগে খেয়ে নিই, তারপর ব্লগ বানাবো। ঘোরাঘুরি করো, লক্ষ্য রাখো। খুব জোর খিদে পাচ্ছে। হ্যাঁ, আমারও পাচ্ছে, খুব জোর খিদে পাচ্ছে। তো আমরা এখন এসেছি ফুচকা খেতে। কটা খাবি বলে মনে হচ্ছে? ওই দিকটা দাঁড়াবো। হ্যাঁ, এই দিকটা দাঁড়াবো। কটা খাবি? আমি 10টা। 10টা? তুই হ্যাঁ, তুই কটা খাবি? আমি যে কটা খেতে পারি। দে ভাই, ঝাল কম দিবি, ঝাল কম দিবি। ভালো জিনিসই একটু ঢুকে দেখতে হবে। নেই কোনো সৃষ্টি, কিন্তু মেছেটায় আছে একটা, কি বললো বেশ, যাই হোক নতুনত্ব। দেখো প্যান্ডেলটা গাইস খুব সুন্দর করেছে। ভাই লাইন দিতে হবে, ভাই এত লাইন, এত লাইন দিতে পারবো না। লাইন দিবি, লাইন দিবি। আপনারা বাইরে পথ দিয়ে ভেতরে প্রবেশ করবেন না, আপনারা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করুন। ভলেন্টিয়ারকে একটু অনুরোধ করবো, আপনারা লাইনে লাইন দিয়েছিলাম, ভেবেছিলাম ওটা লাইন, অ্যাকচুয়ালি ওটা লাইন না। আমি ঢোকালাম, তাও আমি ঢুকিয়েছি, ওটাও ঢুকতে পারছিল না। আর খাওয়ার পরে একদম
আমাদের কর্মকর্তারা রয়েছে, কারো কোনো অসুবিধা হলে আমাদের এই অনুসন্ধান অফিসে এসে জানান, আপনারা পরিষেবা পাবেন। আসুন। ক্যাবলার মতো বসে আছে। ভালো লাগছে না, বাড়ি যাবো, পায়ে প্রচুর লাগছে। সকালবেলা শুয়োপোকা করেছিলাম, আমি বলেছিলাম যে আমাকে গাড়ি করে নিয়ে চল। তাহলে ঠিক আছে, গাড়ি এখন খিদে পাচ্ছে আমাকে না বাগড়ানি, আমার এখন খিদে পাচ্ছে আমাকে না বাগড়ানি নামিয়ে খাওয়ালে আমি বাড়ি যাবো না। আচ্ছা, এদিকে বসে আছে দাদা, একা বসে বসে ফোন করছে। চয়েস করো। আমাদের তো ঠান্ডা দিন চেঞ্জ করি। অ্যাট লাস্ট প্রতীক্ষার পর আমরা খেতে ঢুকেছি, নিজেও আমাদেরকে ওয়েট করিয়েছি। জোর জবরদস্তি চলে এসেছি ওপরে। এটা বোঝা যাচ্ছে বাইরে থেকে ঠান্ডা বলে। লাস্ট শেষমেশ এখনো পেটে খিদে পাচ্ছে। এত বাজে এখনো খাওয়া দিয়ে দেয়, আমার বিরক্ত লাগছে। সব জায়গায় ঘোরা কমপ্লিট, ঠাকুর দেখা কমপ্লিট। পায়ের অবস্থা খুব খারাপ, তারপরে আমরা মানে আধ ঘন্টার ওপরে আমরা অর্ডার দিয়ে গেছি খাবার দেয়। ঠিক আছে, পুজোর সময় রেস্টুরেন্টে পুরো লাইনকে লাইন। আমরা যাই হোক ভাবলাম এটা নতুন খুলেছে, একটু অল্প ভিড় হবে, মানে কম লাইন দিতে হবে, কিন্তু একই জিনিস লাইন ছেড়ে